যে নবগ্রাম উড়িষ্যা কলোনি বিমল সাঁতরা তিনি মারা গেছেন। তার ছেলে বাপি সাঁতরা, আজকে তাদের কাজকর্ম চলছিল, তামিলনাড়ুতে কাজ করতেন। এশায়ের আতঙ্কে মারা গেছে বাড়ির লোকেরা বলছেন। বাড়ির লোকেরা যেমন বলছেন, একইভাবে মন্ত্রী স্বপন দেবনাথ ছুটে এসছেন, তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি ছুটে এসছেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, আর চলে এসছেন বিধায়ক অলোক বাজে। আমার সঙ্গে যে রয়েছেন প্রধান চন্দ্র পাল, ইনি হচ্ছে জামালপুর 1 নম্বরের মণ্ডল সভাপতি। প্রধানদা, এই ঘটনাটা চেষ্টা চলছে এশায়ের বলে চালানোর চেষ্টা চলছে, আপনি বিঙে বিজেপির নেতা মণ্ডল সভাপতি, সত্যি কি আত্মহত্যা ঘটনা নাকি এশায়ের বলে চালানো হচ্ছে, মানে কোনটা অ্যাকচুয়ালি গল্পটা আমরাও বুঝতে পারছি না। দেখুন, প্রথমেই আমি বলি যে কোনো মৃত্যু হচ্ছে বেদনাদায়ক, কারণ সমস্ত মৃত্যুই হচ্ছে খুব কষ্টদায়ক ব্যাপার। সেটা অনুভূতিতে শুধু বোঝা যায় না, সেটা সার্বিক পরিস্থিতিতে বাস্তবে আগামী দিনে চলতে গেলেও তার অভাবটা আমরা বোধ করি। কিন্তু একটা কথা প্রথমেই বলি, এই যে টিএমসি সরকার সবেতেই এসআইয়ের আতঙ্কে ভুগছে বলে এসআইয়ের কাজে সবাইকে চালাচ্ছে। আমি আগেও বিভিন্ন জায়গায় সাংবাদিককে বলেছি যে ওনাদের যা টাইটেলে এসেছে, ওনাদের কোনো জায়গা নেই, কোনো কিছু বলার অধিক মানে প্রস্তুতি নেই। তাই ওদেরকে উচিত যে সচেতন করা এবং সমস্ত জায়গায় এসআইআর নামে চালানো, এটাই ওদের এখন দায়িত্ব। ওদের উপর থেকে পা পর্যন্ত তাদের নিচে পর্যন্ত একই লেভেলে, অত অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জি বলে দিয়েছে, সেই বুলিটা এখানে ওরা হাওয়াচ্ছেন। তো আমি সেই জায়গায় একটা কথা বলতে চাই যে প্রথমে আমি বলি যে তামিলনাড়ু গেল কেন, কারণ এখানে কর্মসংস্থান অভাব রয়েছে। পশ্চিমবঙ্গের অপদার্থ সরকার সমস্ত বেকারদের বেকার করে রেখেছে। হ্যাঁ, কারণ এখানে শিক্ষিত সমাজ চাকরি পায় না, লেবার পর্যন্ত খাটার জন্য তাদের বাইরে যেতে হয়। তাই সেই কাজের জন্য একটা মানুষের বাড়তি চাপ থাকে, সংসারে একটা আয় উন্নতির জন্য চাপ থাকে, সেই চাপটা তাকে সহ্য করতে হয়েছে। কারণ তামিলনাড়ুতে সংসার পর্যন্ত ছেড়ে জায়গায় যেতে হয়েছে, তার মৃত্যুটা পর্যন্ত তামিলনাড়ুর জায়গা থেকে তার হয়েছে। তো সত্যি বেদনাদায়ক ব্যাপার। কিন্তু এখানে গা ঢাকতে, বুঝলেন তো, গা ঢাকতে, অর্থাৎ এই রাজ্যে কাজ না। মৃত্যুটা কি কারণে হয়েছে বলে আপনার মনে হয়? আপনারা তদন্ত করে দেখেছেন তো? আমার মনে হয় উনি অর্থনৈতিক চিন্তায় চিন্তিত, কারণ সংসারের প্রতি সবাইকে দায়বদ্ধ থাকে, কিভাবে তিনি ইনকাম করে। হ্যাঁ, ওখানকার খরচা মানে এশায়ের আতঙ্ক নয় বলছে? কোনোদিনই নয়, কোনোদিনই কিসের পরিপ্রেক্ষিতে বলছেন প্রধানবাবু? উনি বিভিন্ন মানসিক টেনশন বা কোনো কিছু অর্থনৈতিক মানে সমস্যা এসবের জন্য হয়তো তার একটা চিন্তা থাকতে পারতো, সেটা হয়তো পারিবারিক লোকের সঙ্গে হয়তো আলোচনা করতে পারার মতো পরিস্থিতি পায়নি, কারণ উনিও বাইরে থাকেন। কারণ একটা আত্মীয় পরিজন পরিবার ছেড়ে থাকা, সেটাও একটা বেদনাদায়ক ব্যাপার, প্লাস টাকার চিন্তাও সেটা থাকে। সেই ছেলে আমাকে বললো বাপি সাঁতরা, এটা বলানো হয়েছে, এটা বলানো হয়েছে, কারণ 3 লাখ টাকায় মুখ বন্ধ করা হয়েছে। আমি এটাই বলি যে বাপি 3 লাখ টাকা দেওয়া হয়েছে ওকে, কিন্তু ওর বাবার স্মৃতিকে ভোলাতে পারবে না। প্লাস আগামী দিনে শুধু 3 লাখ টাকাই কি সব? হ্যাঁ, ওনাকে আমি মনে হয় যে ওই অভাবটা টাকা দিয়ে পূর্ণ করা যায় না। ওনার টাকার অহংকার আছে, টাকা দেমাক আছে, ধর্ষণ লোক টাকা দেয়, সবই টাকা দেয়। অতএব টাকাটা দেওয়ার সৎকর্ম কাজে দেওয়ার অবশ্যই দায়িত্ব, কিন্তু মাত্র 3 লাখ কেন? মাত্র 3 লাখ কেন? এই 3 লাখের কিনলেই তার সবটাই হয়ে গেল নাকি? আমরা দাবি করব যে মিনিমাম 10 লাখ টাকা দেওয়া দরকার ছিল। আপনারা কত দিয়েছেন? আমরা কিছু দিতে পারিনি, এটা আমাদের আপনাদের যে কেন্দ্রের সরকার রয়েছে এখানে চিৎকার করছেন আপনারা। আমরা সরকারটাকে হাঁটানোর জন্য চেষ্টা করছি, কারণ এই সরকার সমস্ত কিছু ধ্বংস করে দিচ্ছে। কারণ এই সরকার আমরা একজন শিক্ষিত ছেলে, আমরাও বেকার। প্রধানদা, আপনি আমায় বলুন যে তৃণমূল কংগ্রেস মন্ত্রী যদি 3 লাখ টাকা দেয়, আমি খুব রেলিভেন্ট প্রশ্নটা করছি, তাহলে বিজেপির আপনি মন্ডল সভাপতি 1 নম্বরে জামালপুরে, আপনাদের এখানে এলওপি রয়েছে, এখানে আপনাদের এমএলএ রয়েছে, আপনাদের কেন্দ্রের সরকার রয়েছে, আপনার এই গরিব পরিবারটাকে আর্থিক সাহায্য কি সত্যি করেছেন? দেখুন, আমাদের জেলার মধ্যে কোনো এমপি নেই, আমাদের জেলার মধ্যে কোনো এমপি দরকার হয় না তো আপনাদের। তো আমাদের শুনুন, আমরা পাশে যাব সিম্প্যাথি অর্জন করার জন্য, মানুষকে পাশে রাখার জন্য আমরা যেটুকু সহযোগিতা করব, কিন্তু আমাদের এটাও চিন্তা ভাবনা চলছে, আমাদের উপর নেতৃত্ব তারা আছেন, তারা সেই বিষয়টা বলতে পারবেন। কিন্তু এখানে তৃণমূল এই যে কথা পাল্টানোর চেষ্টা করছে, এসআইআর নেওয়ার চেষ্টা করছে, এটা ধিক্কার এবং নিন্দা জানাই। কারণ আগামী দিনে এই তৃণমূল এই করে শেষ হবে। কারণ বেকার যুবকরা রাস্তা নেমেছে, ধর্ষিত মানুষদের প্রতিবাদ করার জন্য সাধারণ মানুষ রাস্তা নেমেছে, কারণ সমিতির টাকা দেখিয়ে ওদের সরকার দায়বদ্ধতা, যে কারবানির টাকা আছে সৎ কাজে লাগানোর জন্য তাদের পদ্ধতি আছে, সেটা করছে। আচ্ছা প্রধানবাবু, সেটা আমাকে বলুন, আপনার সিম্প্যাথি জানাবেন বলছেন, তো সিম্প্যাথি কি গুড় বাতাসা নিয়ে যাবেন নাকি? দেখুন, গুড় বাতাসা বা সিম্প্যাথি এটা বড় কথা নয়, কি নিয়ে যাবেন? বড় কথা হচ্ছে অন্তরের টান, অন্তরের ভালোবাসা, তাদের জন্য কেঁদেছে। তো চলে গেল পরিবার, তার এবার তাকে তার জীবন, দুটো বাচ্চা, তার সম্পূর্ণ রাজ্য সরকারের, এটা ব্যর্থতা। কারণ রাজ্য সরকার এই কারণেই ব্যর্থতা, কারণ রাজ্য নিজের জায়গায় কর্মসংস্থান দিতে পারে না। আজকে আমাদের রাজ্যে আবার তৃণমূল কংগ্রেস বলছে আপনারা আতঙ্কের পরিবেশ তৈরি করেছেন, আপনাদের এলওপি হচ্ছে শুভেন্দু অধিকারী বারবার বলছে 1 কোটির বেশি লোক বাদ যাবে, এই আতঙ্কের পরিবেশ তৈরি করেছেন আপনারা। অনেক নিদর্শন আছে, অনেককে টাকা দিয়ে ভোটার কার্ড করে দেওয়া আছে, যাদের প্রকৃত নাগরিকত্ব থাকা উচিত নয় তাদেরকে করিয়েছে, অনেক কিছু করেছে। কিন্তু আমরা চাই যে সমস্ত মানুষ, যাতে আমরা নির্বাচন কমিশনের সঙ্গে আছি,
কোর্টের নির্দেশিত নির্বাচন কমিশনের আদেশ মতো এবং তাদের গাইডলাইন মেনে প্রতিটা নাগরিকের যে অধিকার, সেই অধিকার ফিরে পেতে যেটা গাইডলাইন, সেই গাইডলাইন মেনে হবে। আজকে দেখলাম লাইনে প্রচুর কাগজ নিয়ে দাঁড়িয়েছে মায়েরা, এবং বিএলওর ওখানে রয়েছে দেখলাম, তাদের হাতে কাগজ রয়েছে, তারা কি ভয়, তাদের কি নাম নেই নাকি? দেখুন, এইটাও এখানে একটু হাস্যকর ব্যাপার আছে। হুম। কারণ এনারা একটা বিষয়ে সবসময় বলছে আমরা ক্যাম্প করছি, মানুষের পরিষেবার জন্য ফর্মটা ফিল আপ করছি। কিন্তু প্রথম কথা হচ্ছে এইটাই যে ফর্ম ফিল আপ করার প্রশ্নের ভিতরে যে ভুতুরে ভোটগুলো আছে, সেই ভুতুরে ভোটার মধ্যে এখানে একটা মানে আতঙ্কে আছে এটাই যে এসআইআর এর নাম করে যে সমস্ত মানুষকে আজকে ভিত্তা আতঙ্কে তৃণমূল সরকার চালানো করছে, তাতে তাদেরকে বলা হচ্ছে যে আমাদের ক্যাম্পে যেতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, তবেই কিন্তু তোমার সবকিছু ঠিকঠাক হবে। নাকি হুমকি নাকি? অবশ্যই অবশ্যই জোর গলায় বলা যেতে পারে, জোর গলায় বলা যেতে পারে, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে এটা। আচ্ছা, আপনি আমার বলুন, জামালপুরে বিস্তীর্ণ অঞ্চলে আমার কাছে অভিযোগ আছে, এই সংবাদ আমিও করেছিলাম, আপনি কনফার্ম করতে পারবেন, প্রধান চন্দ্র পাল, আপনি মন্ডল সভাপতি বিজেপির, এখানে বহু মানুষ বাংলাদেশ থেকে এসছেন, অভিযোগটা আমার কাছে এসছে, আমার কাছে আমি সংবাদও করেছিলাম। সত্যি কি বাংলাদেশ থেকে অতি সম্প্রতি পথনাটিকা করতে করতে এসেছেন এখানে, দিয়ে এখানে আধার কার্ড হয়ে গেছে, ওখানকার ভোটার লিস্টের নাম থাকতে পারে, বা ওখানে ভোটার লিস্ট শেষ করে আধার, এখানে ইলেকশন কার্ড বানিয়েছেন এই শাসক দলের বদন্যতায়, এরকম অভিযোগ পেয়েছেন আপনারা? দেখুন, আধার কার্ডটার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। হ্যাঁ, ইলেকশন কার্ডটা, হ্যাঁ, ইলেকশন কার্ডটা যদি যোগগ্রামের ভেতর দিকটা ঢোকেন, যোগগ্রাম ভেতর দিকটা নদীর পাড়টায়, আমাকে কালকে দায়িত্ব নিয়ে বলছি, কালকে আমরা কিছু প্রমাণ তথ্য আপনাদের কাছে সাবমিট করব, যেখানেতে শ্বশুরের কে বাবা বানিয়ে আচ্ছা, ভোটার কার্ড বানানো হয়েছে। শ্বশুরকে বাবা মানা যায়? শ্বশুরকে বাবা বানিয়েছে, আচ্ছা, বুঝতে পারলেন? আর দ্বিজেন মুখোপাধ্যায় তো হেঁটে হেঁটে ভোট দিয়েছেন বলছিল তৃণমূল কংগ্রেস, মারা গেছেন কবে? এইটাই আশ্চর্য ব্যাপার, যখন ভোট হয়, হ্যাঁ, যারা মারা যায় ওই একটা দিন এখনো পর্যন্ত শহীদ গণতন্ত্র এমন ধ্বংস হতে বসেছে, একমাত্র ভোটের দিনই ওই মৃত ব্যক্তিরা কিন্তু ভোট দিতে আসে, দেখতে পাবেন। আচ্ছা, কি কি কাগজ দেবেন আপনি? কি? আপনি বলছেন কি কি কাগজ দেবেন বলছেন? আমরা তথ্য দেবো যে তার যে ব্যক্তিটা হয়েছে, মানে শ্বশুর বাবা হয়ে গেছে, বাবা শ্বশুর হয়ে গেছে? শ্বশুর বাবা হয়ে গেছে, বাবা নেই, আচ্ছা, বাবা বাংলাদেশে, মানে কি বাবা কি ফেক নাকি? বাবা ফেক, আচ্ছা, বাবাকে শ্বশুর বানানো হয়েছে। তাহলে বাপির পাশে আপনারা আছেন তো? অবশ্যই। আচ্ছা, অনেক এটা বাপির পাশে আমরা আছি, হ্যাঁ, কারণ বাপিও যে জায়গায় আমরাও সেই জায়গায়। আজকে এই মানে মর্মান্তিক মৃত্যুটা সত্যি খুব বেদনাদায়ক। আমরা সমস্ত দিক থেকে মানে মর্মাহত, কিন্তু সেই জায়গায় হ্যাঁ আজকে নাটক করার জন্য আজকে বলুন তো, যখন উনি তামিলনাড়ু গেলেন তখন কেন গেলেন? আচ্ছা, 3 লাখ টাকা আপনি বলছিলেন, ওই বাপিও বলছিল 3 লাখ টাকা দিল কেন হঠাৎ করে? 3 লাখ টাকা ওটা তো গাইডলাইন্স বেঁধে দিয়েছে, ওদের জানতো রেপ হলেও গাড়ি একটা বেঁধে দেয়, নিয়ম বেঁধে দেয়, ওদের সমস্ত প্রকল্পের মধ্যে একটা টাকা বরাদ্দ রাখার মতো থাকে, তার ধর্ষিত হলে একটা বরাদ্দ থাকে, এবং পরিযায়ী শ্রমিক মারা গেলে তারা একটা বরাদ্দ থাকে, ওদের বরাদ্দের মধ্যে চলে। এখানে মানে কোটায় বলছে? এটা কোটা ছাড়া কিছু না। আচ্ছা, আপনার সঙ্গে আমার আরো এশায়ের প্রশ্নে অনেক কথা হবে। আপনি নিশ্চয়ই ওই যোগগ্রামের বিস্তীর্ণ অঞ্চলে খোঁজ খবর নেবেন, আপনার কাছে তথ্য নিশ্চয়ই থাকবে, আমার কাছে তথ্য আছে। প্রধান চন্দ্র পাল হচ্ছে বিজেপির মন্ডল সভাপতি জামালপুর 1 নং ব্লকের, বললে পুরোটা নাটক হয়েছে, শাসক দল চাপ সৃষ্টি করেছে, আর আমরা সহানুভূতি দেখাতে যাবো, আমরা গুড় বাতাসা নিয়ে যাবো না, কারণ আমরা ক্ষমতায় নেই। তাই এখানে বলছে শ্বশুর বাবা হয়েছে, বাবা শ্বশুর হয়েছে, যাত্রায় শুনেছি, জানেন তো, বাবা কেন শ্বশুর হলো, শাশুড়ি কেন বৌমা হলো, যাত্রায় শুনেছি এরকম, কিন্তু বাস্তবে জমিতে এটা হয়। এটা প্রধানচন্দ্র পালের বিজেপির তরফ অভিযোগ, উনি কাগজ দেবেন, বাকি তথ্য পরিবেশন করার দায়িত্ব নয়ন রায়। আমি কাউতো মরুঝড়ে বিশ্বাস করি, আমি সমস্ত এই দাসত্ব সাংবাদিকতাটা করি না। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক, সমী দফাদার, ঐন্দ্রা ব্যানার্জি, জামালপুর। নমস্কার।